শুধু দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মেজর জিল্লুর রহমান ভয়েসে স্বাগতম। গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। মানুষ ঘরের বাইরে হতে আতঙ্কগ্রস্ত হচ্ছে, ভীত সন্ত্রস্ত হচ্ছে। একটাই মাত্র কারণ, রাস্তা অবরোধ, ব্লক, হাঙ্গামা, গাড়ি ভাঙচুর, আন্দোলন, দাবি, হেন কোনো বিষয় নাই যা নিয়ে রাস্তায় কেউ নামছে না। এই অবস্থার মধ্যে সকলের মনে প্রশ্ন চলে আসছে, এই অস্থিরতা, এই আন্দোলন, কথায় কথায় ঠুনকো জিনিস নিয়ে রাস্তায় নেমে আসা, এ আর কতদিন বরদাস্ত করবে জনগণ? জনগণের তো ধৈর্যের বাইরে চলে যাচ্ছে সবকিছু। এই সরকার এ পর্যন্ত ছোট বড় 170টি আন্দোলন মোকাবেলা করেছে, ধৈর্যের সাথে সামাল দিয়েছে। এগুলা ষড়যন্ত্র কেউ বলে, কেউ বলে নিতান্তই যারা আন্দোলনে নেমেছে তারা তাদের প্রয়োজনেই পথে নামতে বাধ্য হয়েছে। সামগ্রিক পর্যালোচনা করলে দেখা যায় যে বেশিরভাগ আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে হয়। বর্তমান যে অবস্থা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা, ছাত্ররা সব রাস্তায়, তারা লেখাপড়া ছেড়ে, পড়ার টেবিল ছেড়ে রাস্তাঘাটে বেপরোয়াভাবে চলছে। এভাবে যদি চলতে থাকে একটা জেনারেশন, তাহলে তাদেরকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? দেশের ভবিষ্যৎ তারাই দেশ পরিচালনা করবে, তারাই দেশের মেরুদণ্ড। তারা যদি শিক্ষা থেকে দূরে থাকে আর আন্দোলনের নামে দলবদ্ধ হয়ে কোথাও যে দাবি আদায়ের নামে সরকারের উপরে চড়াও হওয়া, লেখাপড়া না করেও অটো পাসের সনদ আদায় করা, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে যে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের চাকরি থেকে বরখাস্ত করা অথবা তাকে বাধ্য করা, স্বেচ্ছায় ইস্তফা দেওয়া, কোনো কিছুই সাধারণ জনগণ ভালোভাবে নিচ্ছে না। এমনকি জাতীয় দেখেছে, শিক্ষকের গলায় জুতার মালা চড়িয়েছে। ছাত্ররা মারামারি, হাঙ্গামি সবকিছুতে জড়িয়ে পড়ছে। তার পাশাপাশি ইউনিভার্সিটির শিক্ষকদের উপরও চড়াও হচ্ছে। রাস্তায় বেরোলে যাত্রীদের গাড়ি ভাঙচুর করছে, যাত্রীদের উপরে চড়াও হচ্ছে, সাধারণ গাড়ি ভাঙচুর করছে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার, অ্যাম্বুলেন্সের রুগীর সাথে সেবা প্রদানকারী ব্যক্তিদেরও এই অবস্থার মধ্যে মানুষ ধৈর্য হারিয়ে ফেলেছে। যে ছাত্ররা সারা জীবন একটা স্বর্ণালী ঐতিহ্য ধারক জাতি মনে করত, জাতির দুর্দিনে একমাত্র ভরসাস্থল ছিল এই ছাত্ররা, তারা সকল ত্যাগে জাতির স্বার্থকে সর্বদাই সামনে রেখেছে। জাতিকে মহাবিপদ থেকে নিজেদের বুকের রক্ত ঢেলে এই ছাত্ররা জাতিকে মুক্ত করেছে। সেই ছাত্ররা আজ যা করছে, এরা তো সেই ছাত্র নয়। আজ চাঁদাবাজ হয়েছে, দলবদ্ধ হয়ে কোথাও যে জোরপূর্বক বেআইনি কর্মকাণ্ড করা এবং করতে বাধ্য করা, কি না করছে তারা। পাশাপাশি আন্দোলন, প্রথমে দেখলাম পুলিশের আন্দোলন, আনসারের আন্দোলন দেখলাম, নার্সদের আন্দোলন দেখলাম, ভ্যান চালকদের আন্দোলন, ইজি বাইক চালকদের আন্দোলন। আন্দোলনের তো সীমারেখা নাই। সংখ্যালঘু আন্দোলন, কি না সব সরকার সহ্য করেছেন। বর্তমান সরকার বলেছেন দীর্ঘদিন তারা তাদের দুঃখ বেদনা বলতে পারে নাই, তাদের বলতে দাও।
তাদের কথা শুনি, আমরা তাদের ব্যথা আমরা শুনি। তারা দেশের মালিক, তাদের কি পঞ্জীভূত ক্ষোভ তারা বলুক, আমরা যতটুকু পারি করব। অন্তত বলার অধিকার তাদের আছে, তাদের মনটা হালকা হবে। আন্দোলনকারী যারাই, যে গোষ্ঠী হোক, সে ছাত্র হোক, পেশাজীবী হোক, তাদের বুঝতে হবে যে জনগণের সহ্যের একটা সীমা আছে। সহ্যের সীমারেখার শেষ পর্যায়ে চলে আসছে। এই সরকার যদি এখন যারা রাস্তায় নামছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করে, জনগণ যদি আইন হাতে তুলে নেয়, পরিস্থিতি আরো খারাপ হবে। এই খারাপ পরিস্থিতি যাতে না হয়, এখনই কোনো তুচ্ছ ঘটনা নিয়ে যেন কেউ রাস্তায় নামতে না পারে, আন্দোলন করতে না পারে, স্লোগান না করতে পারে। গণতন্ত্রের নামে অন্য মানুষকে হয়রানি করা, মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলা, এই সবই পানিশেবল অফেন্স। এগুলা সাজাযোগ্য অপরাধ। যারা রাজব্যবস্থা, রাজপথ বন্ধ করবে, সাধারণ মানুষের চলাচলে, সাধারণ জীবনযাপন বিঘ্ন ঘটাবে, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সে ব্যাপারে সকল প্রতিষ্ঠানের যারা আইন প্রয়োগকারী সংস্থা, তাদেরকে আরো সক্রিয় হতে হবে। আর কতদিন? এতদিন তো আমরা দেখলাম জনগণ তো আর সহ্য করতে পারছে না। আন্দোলনের নামে রাস্তায় আসা, ব্লক করা, অবরোধ করা, দাবির নামে কত দাবি, দাবি তো শেষ হবে না। এ দাবি কিয়ামত পর্যন্ত চলবে। আশা আকাঙ্ক্ষার শেষ নাই। আকাঙ্ক্ষার প্রাপ্তির মধ্যে সর্বদাই ব্যাপক একটা ফারাক থাকে। আমাদের সম্পদ সীমিত। এই সম্পদের মধ্যে কতটুকুই বা সরকার দিতে পারে, কতটুকুই রাজকোষ থেকে ভর্তুকি দেওয়া যায়, সুযোগ সুবিধা দেওয়া যায়, নিশ্চয়ই যতটুকু দেওয়া সম্ভব সরকার দিবে, দিচ্ছে। আন্দোলনকারীদের শুধু বললেই হবে না। এখানে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, তারা নিশ্চুপ। সব কি খেল তামাশা দেখছে? কি হচ্ছে? রাস্তায় কেউ বেরিয়ে কোনো কর্মে গেলে ঘন্টার পর ঘন্টা কোথাও আটকে থাকছে, রেলপথ আটকে দিচ্ছে, রাজপথ আটকে দিচ্ছে, নৌপথ আটকে দিচ্ছে। এটা কি মগের মুল্লুক হয়েছে? এই মগের মুল্লুক তো হতে পারে না। একটা বিপ্লব হয়েছে, বিপ্লবের পরে এখনই যার যার জায়গায় ফিরে যেতে হবে। ছাত্ররা যাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষায় মনোনিবেশ দেবে, শ্রমিকরা যাবে কলকারখানায়, উৎপাদনে মনোনিবেশ করবে, যার যার পেশায় সে ফিরে যাবে, আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে, অন্যের সুবিধা অসুবিধা মানবিক দৃষ্টি থেকে বিবেচনা করতে হবে। আমার এক আন্দোলনের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবনকে বিপন্ন করে তুলতে পারে না। সমস্ত ছাত্রদের এখনই সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে বুঝিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার টেবিলে ফিরিয়ে নিয়ে যেতে হবে। এভাবে আর চলতে পারে না। আন্দোলন কতদিন চলবে? এই ছাত্র সমাজ, একটা জেনারেশন, 1 বছর 2 বছর 3 বছর যদি এইভাবে যায়, জাতির কত বড় অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। এই ক্ষতি কে পূরণ করে দিবে? এই ক্ষতি পূরণ করার কোনো পথ আমাদের থাকবে না। সর্বমহলের এখনই উচিত হবে পথে আন্দোলন করা, অবরোধ করা, যারাই করুক তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া, আওয়াজ তোলা। কোনোভাবেই স্বাভাবিক জীবন যেন ব্যাহত না হয়। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বসাধারণের সমর্থন জানাতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের মনোযোগ বাড়িয়ে দিতে হবে। বেআইনি কাজ যারা করবে, আইন যারা হাতে তুলে নেবে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় নেওয়া হবে। কোনোভাবেই যা খুশি তাই 10 জন 20 জন 50 জন একজন এক দল বেঁধে সেখানে বৈষম্য নেতা সাজা, ছাত্র সাজা, এগুলা তো গুন্ডামি। এই গুন্ডামির বিরুদ্ধে
সাজামূলক ব্যবস্থা নিতে হবে, আইনের আওতায় নিতে হবে, তাদের বিচারের কাঠগড়ায় তুলতে হবে। একটা সুশৃঙ্খল জাতি উন্নতি করতে পারে, সুনাম খ্যাতি অর্জন করতে পারে সারা পৃথিবীতে। আমরা যদি সুশৃঙ্খল থাকি, আমাদের উন্নয়ন অবশ্যই সম্ভবই। এমন একটা জাতি আমরা, যাদের 38% যুবক কর্মক্ষম, অনেক উন্নত দেশে এত বড় শক্তি নাই যা আমাদের রয়েছে। সেই যুব সমাজকে কোনোভাবেই আমরা যেন বিপথে যেতে না দেই। প্রয়োজনে বল প্রয়োগ করতে হবে, বুঝাতে হবে, তাদের ভবিষ্যৎ সুন্দর, ভবিষ্যৎ সামনে তুলে ধরতে হবে। আর এই ছাত্রদের, আন্দোলনকারীদের স্মরণ রাখতে হবে, সহানুভূতিশীল হওয়া, আদর করা, ভালোবাসা দেখানো। এটাকে কেউ যদি দুর্বলতা মনে করে, সে নিশ্চয়ই বোকামি চিন্তা ভাবনার মধ্যে রয়েছে। আমাদের ছাত্র সমাজের প্রতি আহ্বান থাকবে, ছোটখাটো বিষয় নিয়ে আর যেন তারা দলবদ্ধভাবে মারামারি হানাহানিতে লিপ্ত না হয়। দুইটা ঐতিহ্যবাহী কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা কলেজ, কয়েকদিন রণাঙ্গন করে ফেলেছে পুরা ঢাকা সিটি। এটা তো কোনোভাবেই কাম্য নয়। এদেশের সকল মেধাবী ছাত্র ছাত্রীরা সেখানে লেখাপড়া করে, তারা কি এসেছে এখানে মারামারি প্রশিক্ষণ নিতে? পুলিশ তাদের বাধা দিতে গেলে তাদের উপরে চড়াও হচ্ছে। এরা কি ছাত্র, নাকি এরা গুন্ডা, না বহিরাগত? ছাত্র যদি হয়, সে ছাত্র হলেও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনোভাবেই ছাত্র নামধারী কোনো গুন্ডাকে ছাড় দেওয়া যাবে না। দেশের মানুষকে শান্তি দিতে হবে, স্বস্তি দিতে হবে, দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে। এটাই হবে আজ আমাদের সকলের ঐক্যবদ্ধ আওয়াজ। ধন্যবাদ।